আজ আমরা জানবো মা দুর্গার কোন হাতে কোন অস্ত্র থাকে এবং এই সকল অস্ত্র বহন করার কারণ বা গুরুত্ব কি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো। দুর্গাকে দশপ্রহরণ ধারিণী নামে সম্বোধন করা হয়েছে, কিন্তু জানেন কি এই দশপ্রহরণ ধারিণী শব্দের অর্থ কি? আসলে 10টি প্রহরণ যিনি ধারণ করেন তিনি হচ্ছেন দশপ্রহরণ ধারিণী। আর প্রহরণ শব্দের অর্থ হচ্ছে সেই বস্তু যা দ্বারা প্রহার করা হয়। তাই 10টি অস্ত্র নিজের 10টি ভুজায় বহন করেন বলে তার নাম দশপ্রহরণ ধারিণী। অস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য জেনে নেওয়া যাক। আসুরের সাথে যুদ্ধের আগে বরুণ দেব দেবী দুর্গাকে দিয়েছিলেন শঙ্খ বা শাঁখ। দেবী দুর্গা তার বাম হাতে ধারণ করেছিলেন বরুণ দেব প্রদত্ত সেই দৈব শঙ্খ। আপনারা জানেন শঙ্খের ধ্বনি মঙ্গলময়, যা মহাজাগতিক জাগরণের প্রতীক। আবার সেই যুগে যুদ্ধের আহ্বান করতে বা যুদ্ধের প্রারম্ভে শঙ্খনাদ করে শত্রুকে জানিয়ে দেওয়া হতো যুদ্ধের অভিপ্রায়। পুরাণ মতে সৃষ্টির আদিতে যখন সমগ্র বিশ্ব চরাচর জলমগ্ন ছিল, তখন শ্রী বিষ্ণু শাঁখের আধারে অবস্থান করেছিলেন সমুদ্রের তলদেশে। এরপর দেবতাদের প্রার্থনায় শ্রী বিষ্ণু সমুদ্র থেকে উঠে এসেছিলেন শঙ্খধারী বেশে। এছাড়া সমুদ্র মন্থন থেকে উঠে আসা শঙ্খ, অসুর শঙ্খচূড়ের অমরত্ব প্রভৃতির কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই শঙ্খ। চক্র, দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে চক্র দান করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু। এই সুদর্শন চক্র স্থান পেয়েছিল দেবী দক্ষিণ হস্তে। এখানে সুর শব্দের অর্থ সুন্দর আর দর্শন শব্দের অর্থ দৃশ্যমান, অর্থাৎ তীব্র গতিতে ঘূর্ণায়মান এই সুদর্শন চক্র দেখতে ব্রহ্মাণ্ডের মতোই উজ্জ্বল ও অপরূপ সুন্দর, যার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত তেজ ও শক্তি সঞ্চালিত বিচ্ছুরিত হয়ে চলেছে। সেই কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী শক্তি সম্পর্কে আমরা হয়তো অবগত নই। দেবীর হাতের ব্রহ্মাণ্ড স্বরূপ চক্রের উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে তিনি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র, যার থেকে এই বিপুল তেজরাশি ও শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয়। কারণ দেবী প্রকৃতির স্বরূপা আদ্যা শক্তি, তিনি ব্রহ্মাণ্ড প্রসবিনী ও নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ কাল বা সময় দ্বারা নিয়ন্ত্রিত এই ব্রহ্মাণ্ড যার ধাত্রে বিকশিত হলে তিনি হলেন দেবী দুর্গা, যিনি আদ্যা শক্তির অংশ প্রকাশ। কালদণ্ড বা গদা, দেবীর বাম হাতে সুসজ্জিত গদা বা কালদণ্ডটি মহিষাসুর নিধন যজ্ঞে দেবী মহামায়াকে প্রদান করেন স্বয়ং ধর্মরাজ যম। গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি, আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। একই সাথে কালদণ্ড শক্তির প্রতীক। কাল বা মহাকালের প্রতি আমরা সকলেই অনুগত, কারণ কালের ঊর্ধ্বে কেউ নেই। মহাকালের করাল গ্রাস সবকিছুকেই ধ্বংস করে দিতে পারে। তাই যম প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায়। আবার দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সম্মোহনকারী শক্তি হিসেবেও দেখা হয়। দেব, দানব, মানব এবং সকল শুভ এবং অশুভ শক্তির এই মহাশক্তির নিয়ন্ত্রণাধীন। তাছাড়া প্রায়োগিকভাবেই মহিষাসুরকে বধ করার নিমিত্ত সংহত করার জন্যই এই গদা বা কালদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পদ্ম, অক্ষমালা বা কমলডলু, ক্ষেত্র বিশেষ দেবী দশপ্রহরণ ধারিণীর হাতে শোভা পায় পদ্ম, অক্ষমালা ও কমলডলু। পুরাণ মতে 3 পবিত্র বস্তু দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। পদ্ম পাকে জন্মায়, তবুও সে পবিত্র। সেই হেতু আলো থেকে অন্ধকারের উত্তরায়ণের পথে প্রতীক হল পদ্ম। আমাদের যে সনাতন শাস্ত্রগ্রন্থে এই সমগ্র জীব জগৎ তথা সৃষ্টিকে প্রস্ফুটিত পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। তাছাড়া পদ্মের নিষ্কলুষ পবিত্রতার কারণে আমাদের বহু দেব দেবীদের অনুষ্ঠানেও প্রস্ফুটিত পদ্মের উপর পদ্ম ছাড়া ব্রহ্মা প্রদত্ত অক্ষমালা ও কমলডলু ধারণ করেন দেবী দুর্গা, যা মূলত পবিত্রতার প্রতীক। ত্রিশূল, মহিষাসুর বধে দেবী দুর্গার প্রধান অস্ত্র ছিল ত্রিশূল। আপনারা জানেন ত্রিশূল মূলত দেবাদিদেব মহাদেবের অস্ত্র, যা তিনি মহিষাসুর নিধন যজ্ঞে মহাদেবীর হাতে সমর্পণ করেছিলেন। শাস্ত্র মতে ত্রিশূল হচ্ছে ত্রিকালদণ্ড স্বরূপ, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক। আবার ত্রিশূলের 3টি ফলা 3টি গুণযুক্ত। এই ত্রিগুণ ফলা হলো সত, রজ ও তম। আপনারা অনেকেই জানেন ত্রিশূলের মধ্যভাগের ফলাটি
সত্য গুণ সমৃদ্ধ এবং বাকি দুটি দিকের ফলা রজগুণ ও তমগুণ সুশিষ্ট। খর্গ। দেবীর ডান হস্তে উদ্যত অবস্থায় দৃশ্যমান হয় লাল টকটকে খর্গ বা খাড়া। এই খর্গ মূলত ভয়াবহতার বহিঃপ্রকাশ। খর্গ দিয়ে দেবী মহামায়া অসুরের মস্তক ছিন্ন করে মুন্ডমালা ধারণ করেছিলেন নিজের কণ্ঠে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত দেবী চামুন্ডা অসুর নিধনকালে এই হস্তে কর্ণা খর্গ দ্বারা অশুভকে নাশ করেছিলেন। আপনারা জানেন, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে 48 মিনিট সময় থাকে, সেই সময় দেবী দুর্গা পূজিত হন চামুন্ডা রূপে। সাধারণত এই সময় দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়ে থাকে, আর খর্গ হলো সেই বলির প্রদানের অস্ত্র। তবে সাধারণভাবে পশু, কুমড়ো ও অন্যান্য বস্তু বলি দেওয়া হলেও প্রকৃত বলি হয় বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য। হিংসা, গ্লানি, ক্রোধ, অহং সহ ষোড়শ রিপু থেকে নিজেকে আত্মশক্তিকে পরিশুদ্ধ প্রক্রিয়া। তাই দেবীর হস্তে সজ্জিত খর্গ হলো পরম মোক্ষের প্রতীক। এই খর্গ সর্বদা উদ্ধত থাকে অশুভকে নাশ করে অভয় ও মোক্ষ প্রদান করার জন্য। তীর ধনুক। দেবী মহামায়ার দক্ষিণ হস্তে পরিলক্ষিত হয় তীর ও ধনুক। পুরাণ মতে মহিষাসুরের সাথে যুদ্ধের প্রারম্ভে পবনদেব দেবী দুর্গাকে এই ধনুর্বাণ প্রদান করেন। ধনুর্বাণ যুদ্ধক্ষেত্রের এক অনিবার্য অস্ত্র, যা মহিষাসুর বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেবী দুর্গার পক্ষে। তবে প্রকৃতপক্ষে এই ধনুর্বাণ স্থির ও অবিচল লক্ষ্যের প্রতীক। জীবনের নানা পর্যায়ে, মুহূর্তে বা ঘটনাচক্রে আমাদেরকে প্রতিনিয়তই পরীক্ষার মুখে ফেলে দেয়, যা আমাদের কাছে যুদ্ধেরই নামান্তর মাত্র। তাই সেই যুদ্ধের জয় পেতে স্থির ও অবিচল লক্ষ্য নির্ধারণ করা আমাদের কাছে অনিবার্য হয়ে পড়ে। লক্ষ্য আর সঠিক পথ নির্বাচন করতে পারলে জীবনের সকল প্রকার জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই তীর ধনুক এই সেই লক্ষ্যভেদের প্রতীকরূপে দেবীর হাতে সজ্জিত থাকে রণাঙ্গনে। ঘণ্টা। মাতা আদ্যাশক্তি মহিষাসুর মর্দিনী রূপে বাম হস্তে ধারণ করেন ঘণ্টা। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে, ঘটনা অনুসারে জানা যায়, দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করার সময় সতর্কবার্তা স্বরূপ অট্টহাসি হেসেছিলেন এবং শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে তাকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। পুরাণ বলছে, দেবরাজ ইন্দ্রবাহন ঐরাবত ওই ঘণ্টা অর্পণ করেছিলেন দেবীর শ্রীহস্তে। পরে শাঁখ ও ঘণ্টার মিলিত নিনাদে অশুভ শক্তির বিনাশের কাল ঘোষিত হয়েছিল, যা আসরিক শক্তিকে দুর্বল ও নিস্তেজ করে দিয়েছিল। তাই ঘণ্টা আসরিক শক্তির বিনাশের সংকেত। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছেন, মা, তোমার ওই যে ঘণ্টা অসুরদের তেজ হরণ করেছিল, আমরাও সেই ঘণ্টার স্মরণ নিচ্ছি। আমাদের পাপকে সেই ঘণ্টা যেন হরণ করে নেয়। নাগপাশ। দেবী দুর্গা তার বাম হস্তে ধারণ করেন নাগপাশ, যা বরুণদেব মহাদেবীকে প্রদান করেছিলেন মহিষাসুর নিধন যজ্ঞে। আবার মতান্তরে শেষ নাগদেবী দুর্গাকে অসুরবধের অস্ত্র হিসেবে প্রদান করেছিলেন এই নাগপাশ। পুরাণ বলছে, দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত, তখন একমাত্র নাগপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বাম মুঠায় ধরে ফেলেছিলেন। আর নাগপাশে জর্জরিত অসুরের চেতনা ফিরে যে তিনি দেবীর নিকট বন্দী হয়ে গেছেন। মূলত আসরিক প্রবৃত্তি লাঘব এবং মনের বিশুদ্ধ চেতনার বিকাশের দেবী দুর্গার হাতে শোভা পায় সর্প বা নাগপাশ। বজ্র। দেবরাজ ইন্দ্রের অমোঘ অস্ত্র বজ্রাস্ত্র। অসুরের বিরুদ্ধে সংগ্রামে দেবী দশভুজাকে সেই অমোঘ অস্ত্র প্রদান করেছিলেন দেবরাজ। দেবী তার বাম হস্তে এই বজ্র ধারণ করে নেমে পড়েছিলেন অসুর নিধনে। বজ্রাস্ত্র কঠোর ও সংহতির প্রতীক। আমাদের যাপিত জীবনে ও চরিত্রের কোমলতার পাশাপাশি প্রয়োজন কঠোরতারও। আবার সংহতিপূর্ণ সমাজ জীবন সব মানুষেরই কাম্য। তাই এই দুয়ের প্রতীক রূপে দেবীর হাতে শোভা পাচ্ছে বজ্র। এছাড়া দেবীর অস্ত্রসজ্জায় সুসজ্জিত হওয়ার পাশাপাশি দেবীকে নানা আভরণে সুসজ্জিত করেন কুবের। অগ্নিদেব দেবী মহামায়াকে দেন তেজ। সূর্যদেব দেবীকে প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ। আর চন্দ্রদেব দেবীকে দেন কোটি চন্দ্র প্রভা। বিশ্বকর্মা দেবীকে দেন অভেদ্য কবচ কুণ্ডল আর অক্ষয় বস্তু, যা দেবী রক্ষার কবচ হিসেবে কাজ করেছিল। গিরিরাজ হিমালয় দেবীকে দিয়েছিলেন তার বাহন সিংহ। দেবীর
দেবীর এই রূপ আদ্যাশক্তির দৃশ্যমান সকল রূপের মধ্যে সর্বোচ্চ। তিনি পূর্ণ জ্যোতির্ময়ী রূপে রক্ষা করেন তার সন্তানকে এবং এই সমগ্র সৃষ্টিকে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।